আমরা আজ যাব নিখিল মিঠামাইন অষ্টগ্রাম। এখন আমরা যাত্রা শুরু করে রাত 12টা 12:30 দিক, এবং আমরা এখন সকাল 6টার দিকে আমরা মোটামুটি হাওড়ে পৌঁছে যাই। আমাদের একটি গ্রুপ, আমাদের বেশ কয়েকজন মিলে আর কি যাত্রা শুরু করি মাইক্রোতে। তো যেতে মোটামুটি দেখলাম 5-5.5 ঘন্টা লাগলো, অর্থাৎ আমরা প্রায় 6টার ভেতর আমরা পৌঁছে গেলাম। পৌঁছানোর পর এখানে ফ্রেশ হওয়ার জায়গা আছে। ফ্রেশ হওয়ার পর আমাদের আগে থেকেই ঠিক করা একটি ট্রলার, সেই ট্রলারে করে আমরা নিখিল থেকে মিঠামাইনের দিকে যাত্রা শুরু করব। আমাদের ট্রলার এসে গেছে, আমরা এখন ট্রলারে উঠছি। এই ট্রলার রিজার্ভ করা মোটামুটি এক বেলার জন্য, অর্থাৎ প্রায় দুপুর পর্যন্ত। তো ও আমাদেরকে মিঠামাইন নিয়ে যাবে এবং সেখান থেকে আবার নিয়ে আসবে। তো মিঠামাইন যেতে আসতে মোটামুটি 3 ঘন্টা লেগে যায়। আমরা মিঠামাইনের পথে যাত্রা শুরু করলাম। ওয়েদারটা খুব চমৎকার ছিল। বৃষ্টির দিন হলেও বৃষ্টি ছিল না, আকাশে মেঘ ছিল, রোদ ছিল না, যার কারণে ঠান্ডা একটা আবহাওয়া ছিল। আমরা খুব মজা করতে করতে আসলে রওনা দেই। আমাদের সকালের খাবারটা আমরা এই ট্রলারেই নিয়ে নেই এবং আমরা ট্রলারের ছাদে বসে হাওড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা নাস্তাটা সেরে নিই। নাস্তা শেষ হতে হতে মোটামুটি আমরা মিঠামাইনের দিকে পৌঁছে যাই, মিঠামাইনের ঘাটে পৌঁছে যাই। তো এখানে আসলে খুব সকালে আসাই ভালো, একদম ভিড় থাকে না। আমরা ছিলাম প্রথম যাত্রী ট্রলারের, এবং নদীতেও অন্য কোনো ট্রলার ছিল না। আমাদের খুব ভালো একটা দৃশ্যগুলো দেখতে খুব মজা পাচ্ছিলাম, কারণ একদম ফ্রেশ সকালের যে ওয়েদার। আমরা মোটামুটি মিঠামাইন পৌঁছে গেছি। এখন মিঠামাইন পৌঁছে এখান থেকে একটা পিক আপ টাইপের বেশ বড় সড়ো, সেখানে আমরা প্রায় 15-20 জনের একটা গ্রুপ ছিলাম। তো ওরা মোটামুটি 1200 টাকা নিল। ওরা অষ্টগ্রাম পর্যন্ত ঘুরে দেখাবে। এখানে কয়েকটি পয়েন্ট আছে, সেই সব জায়গায় ওরা ঘুরে দেখাবে। যেমন এখান থেকে মিঠামাইন থেকে রওনা দিলে আমরা একদম শেষ অষ্টগ্রাম 10-12 কিলোমিটার হবে, সেখানে যাব। আবার এই পিক আপে করে আমরা চলে আসব, জিপ গাড়ি মতো আর কি। তো যাত্রাপথটা অনেক সুন্দর ছিল, যেতে যেতে খুব ভালো লাগছিল, কারণ ওয়েদারটা ছিল অনেক অনেক সুন্দর এবং চমৎকার ওয়েদার ছিল। আপনারা যারা, বলে রাখি, যারা বাইক চালান, এখানে বাইক ভাড়া পাওয়া যায়, এবং বাইকে এই রোডটা অনেক সুন্দর, মানে স্মুথ একটি রোড। এবং সকালে আসলে সাধারণত এটা হবে। একটু বেলা হয়ে গেলে তখন ইজি বাইক বা অন্যগুলো চলে আসে, তখন বেশ জার্নিতে একটু ঝামেলা হয়, অনেক মানে যানবাহন বেড়ে যায়। তো সকালে আসলে এই সুবিধাটা পাওয়া যায়। খুব স্মুথ একটা রোড এবং জার্নিটা অনেক ভালো লেগেছিল আমাদের। আমরা এই যে মোড়ে চলে আসছি। এখান থেকে একদিক ইটনা যাওয়া যায় আর একদিকে অষ্টগ্রাম যাওয়া যায়। আমরা বায়ে না যেয়ে ডানে অষ্টগ্রামের দিকে আমাদের জিপ গাড়িটা চলতে থাকে। এই রাস্তাটা আমি তো বলেছি, আরও বলে, অনেক সুন্দর একটি রাস্তা। আলপনা আঁকা ছিল, তো আলপনাগুলো এখন মুছে গেছে, অনেকটা মুছে গেছে আলপনাগুলো। আমরা এভাবে যেতে থাকি এবং আমরা অষ্টগ্রাম পৌঁছে যাই।
আপনারা যারা কিশোরগঞ্জ আসবেন তারা এভাবেও মাইক্রোযোগে রাতে আসতে পারেন, অথবা অনেকে একটু বেলা করে আসতে চাইলে আপনাদের সকালে ট্রেন আছে, ট্রেনে আসতে পারেন এবং মোটামুটি 11টা 11:30টার ভিতর পৌঁছে যাওয়া যায় ট্রেনে আসলে। এখানে যারা অনেকে একসাথে আসেন তারা নৌকা ভাড়া করতে পারবেন। যদি একা আসেন, সলো ট্রাভেলার হন, তাতেও কোনো সমস্যা নেই। এখানে যাওয়া আসা 300 টাকা তারা নেয় এবং এখানে 2 ঘন্টা ঘুরে দেখায়। সেভাবে আপনি চাইলে আসতে পারবেন। আমরা অষ্টগ্রাম পৌঁছে গেছি। এখানে সুন্দর কিছু রিসোর্ট আছে, খাবারের জায়গা আছে বা ঘোরার জায়গা আছে। এখান থেকে আবার একটা অটো নিয়ে কিছু দূর এগুলে জমিদার বাড়ি যাওয়া যায়। তো আমরা আসলে ওইদিকে যাইনি, আমরা এখান থেকেই ব্যাক করি। এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা আবার আমাদের যে ভাড়া করা জিপ, সেই জিপে করে আমরা আবার রওনা দেই মিঠামাইনের পথে। মিঠামাইনে আপনারা জানেন এখানে আমাদের আগে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস ওনার বাড়ি আছে। তো ওখানে ঘুরে আমরা ট্রলারে করে আবার আমাদের গন্তব্যের দিকে রওনা দিই। মাঝখানে আমরা এক জায়গায় নেমে একটু গোসল করি এবং সাঁতার কাটি। জায়গাটা খুব সুন্দর গোসলের জন্যে। তো আমরা গোসল শেষ করে আবার ফ্রেশ হয়ে ট্রলারে উঠি এবং আমরা চলে আসি। এভাবেই আমাদের ট্যুর সমাপ্ত হয়।